আম দিয়ে কিছু একটা তৈরি করব বলে এখানে আমি আম ছোট ছোটোভাবে কেটে রেখেছি। আসলে এই আমটা কিন্তু পাকা আম নয়, কাঁচা আম। গতকাল হাজব্যান্ড যখন বাজারে গিয়েছিলেন বলেছিলাম আমার জন্য কাঁচা আম নিয়ে এসো। বললেন, তোমার কি মাথা খারাপ, এখন আবার কাঁচা আম কোথায় পাবে? আমি বললাম বাজারে কিনি। তখন তিনি খুঁজে খুঁজে আমার জন্য কাঁচা আম নিয়ে এলেন। আসলে আমার কোনো ইচ্ছেই অপূর্ণ থাকে না, সব ইচ্ছেই আমার হাজব্যান্ড পূর্ণ করেন। তাই এখানে আমি কাঁচা আম ছোট ছোট করে কেটে রাখলাম। কি তৈরি করব আপনারা দেখে যান। এখানে নিলাম গুড়, খানিকটা গুড়, রসুন কুচি, তেজপাতা আর এলাচ, দারুচিনি, এই সবই আমার উপকরণ। এই উপকরণগুলো দিয়ে এবার আমি তৈরি করব কাঁচা আমের। নাম এখনও দিইনি, কি নাম দেবো সেটা পরে বলবো। একটা প্যানে সামান্য একটু তেল গরম করে নিলাম। তেল দিলাম এই জন্যই যে যাতে আমের এই উপকরণগুলো দিয়ে যেটা তৈরি করব সেটা যেন লেগে না যায় নিচে। তাই গরম তেলে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দেব রসুন কুচি, এলাচ আর দারুচিনি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। গুড় ঢেলে গুড়গুলো, এই যে গুড়ের টুকরোগুলো গলতে থাকুক। গুড়ের টুকরোগুলো গলে আঠা আঠা হয়ে গেছে। এবার আমি আম ঢেলে দেব। এই আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে না? হলুদ আমের টুকরোগুলো গুড়ের সঙ্গে মিলেমিশে যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে কিন্তু। এবার অল্প একটু লবণও দিয়ে দিলাম, আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কেমন হবে খেতে আপনারা বলুন তো? আমার তো মনে হয় বেশ ভালোই হবে খেতে। আমার কত যে রান্নাবান্নার ব্যাপারে আইডিয়া না, পরীক্ষামূলক আইডিয়া। এটা করতে চাই, সেটা করতে চাই। আসলে আমি চুপচাপ বসে থাকতে পারি না তো, মনে হয় এটা করি, না হলে ওটা করি। আসলে আমি খুব চঞ্চল বোধ হয়, আমি চুপচাপ বসে থাকতে পারি না। আর আমি যে একেবারে যে রন্ধন পটীয়সী তাও বলবো না। আসলে আমি সবসময় চেষ্টা করি কোনটা দিয়ে কিভাবে কি করা যায়, এরকম একটা ভাব আমার মনের মধ্যে সবসময় কাজ করে। আর সেটা আমি পরীক্ষা করতেই থাকি। কখনো ভালো হয়, আবার কখনো যে মোটামুটি হয়, কিন্তু কোনোদিন কোনোটা খারাপ হতে দেখিনি। স্বাদের গন্ধে, প্রায় সময় গন্ধ বলবো না, সুগন্ধে, স্বাদের সুগন্ধে আমি দেখি তো প্রায় সবগুলোই রান্না বেশ ভালোই হয়।
তবুও সবসময় আমি পরীক্ষা নিরীক্ষা করতে থাকি রান্নাবান্নার ব্যাপারে। এবার অল্প আছে এটা হতে থাকুক। আজ যদি বাড়িয়ে দিই তাহলে নিচেরটা ধরে যাবে, যদিও তেল দিয়েছি আমি, ধরবে না আশা করি, তবুও জ্বলে যেতে পারে, তো কীরকম লাগবে না, তাই আস্তে আস্তে হোক, অর্থাৎ এই আমের টুকরোগুলো সেদ্ধ হতে থাকুক। এত দেখছি আচার তৈরি হয়ে গেছে, এই দেখুন না। তাহলে কি নাম দেওয়া যায়? নামটা এবার দিয়ে দিই, টক মিষ্টি আমের আচার। শ্রাবণ মাসেও কাঁচা আম বাজারে পাওয়া যায়। আপনারা যারা এই আচারটা তৈরি করতে যাবেন, খুঁজলে বাজারে কিন্তু কাঁচা আম অবশ্যই পাবেন। আমি যখন পেয়েছি আপনারাও পাবেন। এখন আমার হাজব্যান্ড যদি খেয়ে বলেন দারুণ হয়েছে, তাহলেই এই আচারটা তৈরি করা হবে আমার পক্ষে সার্থক। বুঝতে পেরেছেন? আমার এই পরিশ্রমটা সার্থক হবে যদি আমার হাজব্যান্ড বলেন দারুণ হয়েছে খেতে। হয়তো অনেকেই বলবেন এত হাজব্যান্ড করি কেন? আসলে নুন খাই যার, গুণ গাই তার।